দেশে একটা কথা চলছে, আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, জামাতি ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? 1971 সালের পর থেকে পালা বদল করে তারা ভাগাভাগি করে নিয়েছে। একদল মানুষ যখন ক্ষমতায় যায় আওয়ামী লীগ, তখন দেশের 12টা মানুষ আওয়ামী লীগ, ঠিক কিনা? যখন বিএনপি ক্ষমতায় চলে যায়, আবার দেশের 12টা মানুষ বিএনপি হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে যেই দল যখন ক্ষমতায় যায়, নিজের স্বার্থ হাসিল করার জন্য, লুটে পড়ে খাওয়ার জন্য শহরে সরকারি দলের সদস্য হয়ে দাবি করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে ওই সুযোগ আর দিবে না, ঠিক কিনা? আপনারা দেখেন 15টা বছর তারা দেশ শাসনের নাম করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে দেশের বাইরে বড় বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা ভুলে গেলে চলবে না প্রিয় ভাইরা আমার। বেশ কিছুদিন আগে যখন দুপচাচিয়াতে জমি দলিল করতে যাওয়া হয়, যারা জমি ক্রয় করে চাঁদাবাজি না দিয়ে জমির দলিল করে বাড়ি ফিরতে পারেন, ঠিক কিনা বলেন? তাই আজকে আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আমি আমার কথা শেষ করছি। প্রিয় ভাইরা আমার, কথা বলা থাকলেও বলা যায় না, আমাদের প্রধান মেহমান এসেছেন। আপনারা একটা কথা লক্ষ্য করুন, গোটা সমাজ পরিবর্তন করার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না। আইয়ামে জাহিলিয়াতের সমাজ, যেই সমাজে মানুষের, যে সমাজে সুদ চলতো, ঘুষ চলতো, জেলা চলতো, অবিচার চলতো, আইয়ামে জাহিলিয়াত, খুনাখুনি রাজনীতি চলতো, সেই সমাজে একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন, জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার আগমনে একজন ব্যক্তি আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করতে পেরেছেন কি বলেন বলেন? একজন মানুষ যদি গোটা জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এদেশের ধর্ম, এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। মুসলমানের দেশে তাগুদের আইন চলবে, মানুষের তৈরি মতবাদ আইন চলবে, এটা কখনো মেনে নেওয়া যায়? প্রিয় ভাইরা আমার, আগামী জাতীয় সংসদ সদস্য হতে চলেছে, পূর্ব আকাশে ইসলামের সূর্য মনে উদিত হচ্ছে। প্রত্যেকটা মানুষের কানে কানে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আগামীতে ইসলামী দলগুলি ক্ষমতায় আসতে পারে, ঠিক কিনা? আপনারা সেই নবীর সাহাবীর অনুসারী, আপনারা মুসলিম, সেই কথা ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আর একটা ভোটের 1 মিনিট কথা বলছি। ভোটের পরিণাম, ভোট আপনার পবিত্র আমানত। আপনার ভোটে জয়যুক্ত হয়ে যায় প্রার্থী, রাষ্ট্রে গিয়ে রাষ্ট্রের উন্নয়ন করবে, দেশের বেকারত্ব দূর করবে, চাঁদাবাজি বন্ধ করবে, ইয়াবা বাবা